এখন বানাবো ঝিঙে পোস্ত আর বিউলির ডাল। আমি দুটো রান্না একসাথে দেখাবো এই কারণে, কারণ আমার কাছে ঝিঙে পোস্ত আর বিউলির ডাল হচ্ছে একে অপরের পরিপূরক। তা এই রান্নাটা আমার কাছে আমার দিদিমা আর আমার মাই সবচেয়ে ভালো বানাতো। আর আমি এই যে বিউলির ডালটা এখন রাঁধি, সেটা আমি ফেসবুক দেখে শিখে একটা জগা খিচুড়ি বানাই আর কি। তা যাই হোক, আমার পরিবারের সবার ভালো লাগে, তাই জন্য এইরকমই বানাই। সবার আগে কি করেছি, বিউলির ডালটাকেই 1 কাপ মতো বিউলির ডালকে একটু ভালো করে সেঁকে নিয়ে জল দিয়ে একবার ধুয়ে গরম জলের মধ্যে 15-20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম এই প্রেশার কুকারেই। তাতে দিয়েছিলাম অল্প একটু সর্ষের তেল, সামান্য নুন, হলুদ আর একটা তেজপাতা। দুটো সিটি, আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখার পর দুটো সিটি দিয়ে আমি নামিয়ে রেখেছিলাম কুকারটাকে। আর তারপর এই এখন খুলেছি প্রায় আধ ঘন্টা আরও বাদে। তা যেটুকু ডাল ডাল মতো দেখছো, এটা আমার ভালো লাগে, একদম গুলে যাওয়া ভালো লাগে না। তাও এই হাতার পেছনটা দিয়ে একটুখানি ঘেটে ঘেটে দিচ্ছি, আর তারপরে তোমাদের দেখাবো। আর এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 1 পলা তেল। এতে আমি ফোড়ন দেবো, আর ফোড়ন দেওয়ার সময় দেখাতে পারবো না, ফোড়ন দিয়ে আবার তোমাদের দেখাবো। সর্ষের তেলটা গরম হতে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর একটু মৌরি ফোড়ন, আর সাথে দিয়েছি এই ধরো এই সিকি চামচেরও সিকি চামচ হিং। এইবার আমি বেশি না পুড়িয়ে এর মধ্যে সবার আগে হালকা হাতে 1 হাতা ডাল ঢেলে দেব। তারপরে এটাকে নেড়ে চেড়ে বাকি ডালটা আমি এর মধ্যে ঢালবো, তারপরে তোমাদের দেখাবো। কড়াইতে সমস্ত ডালটা ঢেলে দিয়ে ডাল ফোটবার আগেই আমি এর মধ্যে মিশিয়েছি 1/2 চামচ মতো আদা বাটা, 1/2 চামচ মতো মৌরি গুঁড়ো, আর দিয়েছি গোটা কয়েক কাঁচা লঙ্কা, আর নুনটা চেখে দেখলাম একটু নুন লাগতো, তাই নুন, এবং 1/2 চামচ চিনি। আর ডালটা সম্পূর্ণ ফুটে উঠলে আমি এর মধ্যে ঘি দিয়ে সাথে সাথে গ্যাস বন্ধ করে রেখে দেবো, দিয়ে 2-4 মিনিট বাদে নামিয়ে নেবো। আমি বিউলির ডালটা এখন এইভাবেই করি। আগে যখন আমি শিলনোড়ায় শিলটা পেতে বাটতে পারতাম, তখন আমি আদা, মৌরি আর তেজপাতা একসাথে বেটে এই ডাল ফুটবার পরে মিশিয়ে দিতাম। এতে না দিতাম ঘি বা চিনি কিংবা এই কাঁচা লঙ্কা চেরা এবং হিং। কিন্তু এখন যেহেতু আমি আর শিলনোড়ায় বাটতে পারি না, তাই আমি ওই ফেসবুক দেখে দেখে অন্য কয়েকজনের ডাল রান্না করা দেখে বা বিউলির ডাল রান্না করা দেখে এইভাবে বানিয়েছি, এবং তাতে সবার ভালো লেগেছে বলে এখন আমি এই জগা খিচুড়ি পদ্ধতিতেই করি বিউলির ডালটা। কিন্তু খেতে খারাপ হয় না, তোমরা একবার বানিয়ে দেখতে পারো। এই যে ডালটা ফুটে উঠেছে, এবার 1 চামচ মতো ঘি দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে ডালটা খানিকক্ষণ রেখে নামিয়ে নেব। ছোট ডিচকিতে বিউলির ডালটা নামিয়ে নিয়ে, এই দেখো এরকম দেখতে হয়েছে, নামিয়ে নিয়ে আমি কড়াইটা ধুয়ে মুছে নিয়ে আবার এতে 3 পলা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে তাতে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো ছাড়বো, তারপর তোমাদের দেখাবো। কড়াইতে তেল গরম হতে 1/2 চামচ মতো 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি অল্প নুন। এবার গ্যাসটা কমিয়ে আমি আলুগুলো ছাড়বো। এই সব আলুগুলো দেওয়ার পর আমি মিনিট 2 এই গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে আবার খানিকটা নেড়ে আমি ঢাকা দিয়ে রাখবো, আর তারপর তোমাদের দেখাবো। আলুগুলো ফুল আছে, মিনিট 2-3 ঢাকা দিয়ে এইভাবে অবশ্য মাঝে মধ্যে নাড়িয়েছি, এরমভাবে নাড়িয়ে এবার 2-3 মিনিটের মধ্যে একটু গায়ে লালচে রং ধরে গেছে আলুতে। এইবার এর মধ্যে আমি মিশিয়ে দেবো কেটে রাখা এই ঝিঙেগুলো, আর তারপর দেব পোস্ত। সমস্ত ঝিঙেগুলো এইভাবে কড়াইতে ঢেলে দেওয়ার পর আমি গ্যাসটা মিডিয়াম হাই করে দেবো। আর আগেই বলে নিই, 70-80 গ্রাম মতো পোস্ত আছে এতে। আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, আর আজকে এটাকে জল দিয়ে আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি মিক্সিতে এইভাবে। আর তারপর এইবার আমি এই ঝিঙেগুলো চাপা দিয়ে দেবো, যাতে এটার থেকে ভালোভাবে জল বেরিয়ে সেদ্ধ হয়ে যায়। আর এটা মিনিট 5-7 লাগে সেদ্ধ হতে। আর এটাই আমি এইভাবেই রেখে রেখে আমি মাঝে মধ্যে ঢাকা খুলে খুলে নাড়বো, যতক্ষণ না ঝিঙেগুলো মোটামুটি ভালো করে সেদ্ধ হয়। প্রায় 10-12 মিনিট সময় লাগলো আমার এই আলু আর ঝিঙেগুলো পুরোপুরি সেদ্ধ হতে। আর মানে একটু বেশি হয়ে গেছে, আমি অন্যদিকে
অন্য ঘরে চলে গেছিলাম তো আর খেয়াল নেই যে এতটা টাইম হয়ে গেছে। মাঝখানে এসে দুবার নেড়ে গেছিলাম, এইটুকুই। মিশিয়ে দিলাম ওই বেটে রাখা পোস্তটা। এবার এটা ভালো করে নাড়িয়ে এতে দেবো সামান্য হলুদ, চেখে দেখবো নুনটা, সেই পরিমাণ মতো নুন, বেশ খানিকটা চিনি আর গোটা কয়েক কাঁচা লঙ্কা, তারপর তোমাদের দেখাবো। নুন, মিষ্টি, কাঁচা লঙ্কা, হলুদ। হলুদ খুব সামান্য দেবে, একদম মানে খুবই সামান্য, যত সামান্য। মেশানোর পর এই দেখো গ্যাসটা ফুল আঁচেই ছিল, এ দেখো মোটামুটি শুকিয়ে এসছে রান্নাটা। আর এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর নামিয়ে নেবো আমাদের প্রিয় ঝিঙে আলু পোস্ত। তোমরাও এই পদ্ধতিতে বানাও নিশ্চয়ই, তাও আমি আমার পদ্ধতিটা দেখালাম, তোমাদের ভালো লাগলে আমারও খুব ভালো লাগবে।